প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব কেন্দ্র সরকারের নতুন একটি জব ভ্যাকেন্সি নিয়ে, যেখানে তোমরা এমটিএস সহ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবে। তাই প্রতিটি পোস্টের জন্য এখানে ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার জন্য কত টাকা ফিস রাখা হয়েছে, আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সমস্ত পোস্ট মিলে টোটাল তোমাদের কত ভ্যাকেন্সি রাখা হয়েছে, এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে দিই এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে তোমাদের দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ডেটস, যেখানে বলা হচ্ছে যে এখানে ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশান, যেখানে তোমাদের ডেটটা দেওয়া রয়েছে 22শে ডিসেম্বর 2023 তারিখ, অর্থাৎ এই তারিখ থেকে অনলাইন আবেদন নেওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 19শে জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবং তারপরে তোমরা নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3 নম্বর পয়েন্টে ভ্যাকেন্সি পজিশন, প্রতিটি পোস্টের নাম লেখা রয়েছে। এখানে তাহলে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এখানে 1 নম্বর দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স। তারপর দেখতে পাচ্ছ 2 নম্বর রয়েছে এখানে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2, এবং তারপর তোমাদের 3 নম্বর পোস্ট রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তারপর তোমাদের 4 নম্বর পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্ট, এবং তারপর তোমাদের 5 নম্বর রয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। ওকে, এই টোটাল 5টি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এবার প্রতিটি পোস্টের ডান দিকে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা লেখা রয়েছে, এবং তোমাদের ডান দিকে পে লেভেল সম্বন্ধে তোমাদের বেসিক স্যালারি দেওয়া রয়েছে। এবার এই 5টি পোস্ট মিলিয়ে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 291টি, যার জন্য তোমরা সবাই এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে স্পোর্টস কোটা থেকে, অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র মেরিটিয়াস স্পোর্টস পারসন, তোমরাই কিন্তু এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স মুম্বাই। যেখানে তোমরা নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ মেরিটিয়াস স্পোর্টস পারসন ইন দ্য ক্যাডরে অফ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, স্টেনোগ্রাফার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, এবং তার সঙ্গে সঙ্গে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট 2023। অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র মেরিটিয়াস স্পোর্টস পারসন, তোমাদের যাদের অথরিটির সার্টিফিকেট রয়েছে, তোমরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই সমস্ত পোস্টের জন্য। এবার নেক্সট তোমাদের বলে দিই এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন কোন পোস্টের জন্য কি রয়েছে। সবার প্রথম দেখতে পাও তোমাদের দেওয়া রয়েছে এজ লিমিট, যেখানে তোমাদের বলা হচ্ছে কি, এখানে তোমাদের প্রথম বলা হচ্ছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, যেখানে তোমাদের এজ লিমিটটা দরকার বিটুইন 18 to 30 ইয়ার, অর্থাৎ তোমাদের কিন্তু বয়সটা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং তারপর তোমাদের 2 নম্বর পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার পোস্ট, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। ওকে, তারপর তোমাদের 3 নম্বর পোস্ট রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যেখানে কিন্তু তোমাদের সেম এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং তারপর তোমাদের রয়েছে এমটিএস পোস্ট এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, এই দুটি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে সেম এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। ওকে, এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টের জন্য কারা কারা এলিজিবল, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে। এখানে দেখতে পাও তোমাদের কিন্তু 7-এর 4 পয়েন্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। প্রথম রয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, যেখানে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে। এখানে তোমাদের বলা হচ্ছে এ ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা শুধুমাত্র ডিগ্রি পাস যোগ্যতায়, অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা সবাই এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর তোমাদের নেক্সট পোস্ট রয়েছে 2 নম্বর পয়েন্টে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে 12th ক্লাস পাস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে 3 নম্বর পয়েন্টে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানেও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদনটা নেওয়া হচ্ছে এই পোস্টের জন্য। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের 4 নম্বর পয়েন্টে এবং 5 নম্বর পয়েন্টে, অর্থাৎ এমটিএস পোস্ট
এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। এই দুটি পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু সেম রাখা হয়েছে, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস মিনিমাম করে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই দুটি পোস্টের জন্য। ওকে, এবার তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে কোথাও, এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে https://www.incometaxmumbai.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু 9 নম্বর পয়েন্টে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা রয়েছে। এখানে বলা আছে তোমাদের কিন্তু মিনিমাম 200 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। এবার তোমাদের যে একটু আগে বললাম এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র মেরিটিয়াস স্পোর্টস পার্সনের জন্য। তাহলে এখানে কোন কোন গেমস কিংবা কোন কোন স্পোর্টস অ্যাভেলেবেল রয়েছে, যে সমস্ত পোস্টে তোমাদের সার্টিফিকেট থেকে থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা। যেখানে 5 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লিস্ট অফ গেমস কিংবা লিস্ট অফ এখানে স্পোর্টসের নাম দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের সিরিয়াল নম্বর এবং ডান দিকে স্পোর্টসের নাম দেওয়া রয়েছে। নিচের দিকে এলে এখানে তোমরা সমস্ত গেমসের কিংবা সমস্ত স্পোর্টসের এখানে লিস্টটা পেয়ে যাবে, এখান থেকে তোমরা চেক করতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টোটাল 65 ধরনের এখানে গেমসের নাম কিংবা স্পোর্টসের নাম লেখা রয়েছে, যার মধ্যে তোমরা যে কোনো গেমস কিংবা যে কোনো স্পোর্টসে তোমরা যদি এখানে সার্টিফিকেট পেয়ে থাকো কিংবা তোমাদের কাছে যদি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তাছাড়া তোমরা যদি চাও এখানে তোমরা অনলাইন আবেদন কিভাবে করবে, অনলাইন আবেদন নিয়ে তোমরা ভিডিও চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, তাছাড়া আজকের এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের যদি কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।